আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? তো অলওয়েজ আপনাদেরকে দেখাই রাস্তাঘাট, পাহাড়, বাট সমুদ্র নিয়ে তেমন কোনো ভিডিও করা হয় না। আজকে বহুত কষ্ট করে বাইক আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই একদম বিচের সামনে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বালু, আর এই বালুগুলা এমন অবস্থা পিকআপ বাড়াইলে মনে হয় মানে ফলস চাকা ঘুরে চাকা দবে যায় এবং আর রান করা খুব কষ্ট হয়ে যায়। তারপরে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ঠেলে নিয়ে যাচ্ছি বাইকটা বিচের কাছে। এখনো দেখাই যাচ্ছে কত দূর বিচ, তারপরেও ট্রাই করতেছি নিয়ে নেমে যাওয়ার জন্য। নেমে নিয়ে যাওয়া ভাবতেছি কোন লাগবে। দিক থেকে যাব, কারণ এত নেমে পরিমাণ বালুর রাশ এখানে মানে বলার বাইরে। আর মাঝে মধ্যে ভয়ও লাগতেছে যে চোরাবালি টালি আছে কিনা। আমরা ইনানির এই সাইড থেকে ঢুকাইছি বাইকটা, এদিকে লোকজন কম এবং ঢুকানো যাবে। অন্যান্য সাইডে এখন আর ঢুকানোর মতন ওই পরিবেশ নাই। সব জায়গায় ওই জায়গার গার্ড টার্ড আছে, ঝামেলা করে। তা আমরা অনেক গহীনে এসে চেষ্টা করতেছি ভিতরে ঢুকানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন খুব কষ্ট হইতেছে। তারপরে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এত দূর ট্রাই করে ঠেলে নিয়ে যাওয়া, এবং বাইকেরও বেহাল অবস্থা। তারপরেও দেখি কতটুকু যাইতে পারি। আমি আর আমার কাজিন যাচ্ছি, ও সাইডে আছে, ও ঠেলতেছে। তো দেখতে পাচ্ছেন বাইক আর যাইতেছে না, অনেক কষ্ট হইতেছে মানে সমস্যা নিয়ে নেই। যাইতে। তারপরেও ঠেলে নিয়ে যাচ্ছি, আর অল্প একটু গেলে সেই কষ্ট সার্থক। তারপরে দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউ কিভাবে আসতেছে, একটা অন্যরকম ভাইবস। তো যারা কক্সবাজারে যাবেন, বাইক নিয়ে যারা যাবেন, তারা যদি সমুদ্রে বাইকটা নাই নামান তাহলে আসলে কষ্ট করে এইভাবে কক্সবাজারে বাইক নিয়ে যাওয়াটাই আমি বলবো বৃথা। যাক, হয়তো বা বাইকের একটু ক্ষতি হবে কিংবা একটু বালি যাবে টেনে টেনে, ব্যাপার না, বাট তারপরও যে আসতে পেরেছি নিয়ে, এটাই অনেক কিছু। এবার দুইজনাই। তো ওর বাইক চেক করতেছে কি অবস্থা, বাট আমারটা খুবই বাজে অবস্থা। আমি ফুল মানে বালির ভিতরে পড়ে গেছিলাম, যার কারণে আমার বাইকটা নিয়ে আসতে খুব খুব কষ্ট হয়েছে। আর ও একটু সাইড দিয়ে নামাইছে, যাক ও পারছে, ওর কতটা কষ্ট হয় নাই, বাট দুজনের মোটামুটি কষ্ট হয়েছে। বাট কষ্টটা কোনো ব্যাপার না। আসার পর এই জায়গার যে ভিউটা পাইলাম, এটাই হলো অনেক কিছু। খুব সুন্দর একটা ভিউ পাইছি, ভালো লাগতেছে এটা দেখেই।